স্কেলিং করলে কি সত্যিই দাঁত ফাঁকা হয়ে যায়, বা স্কেলিং করলে কি দাঁতের কোনো ক্ষতি হয়? এরকম বেশ কিছু প্রচলিত ভুল ধারণা আমাদের মধ্যে রয়েছে। তো নমস্কার, আমি ডক্টর শম্পা দাস, কনসালটেন্ট ওরাল অ্যান্ড ডেন্টাল সার্জন। আজকে আমরা একটি কেস স্কেলিং এর আগে দেখাবো এবং ইলাবোরেট করব কেন স্কেলিং প্রয়োজন, এবং তারপর আমি স্কেলিং এর পরেও আবার কেসটা দেখাবো যে স্কেলিং এর আগে এবং পরে পার্থক্যটা কেমন রয়েছে। আচ্ছা, একটু ক্যামেরাটা সামনে আনতে বলবো। আচ্ছা, আপনারা দেখতেই পাচ্ছেন আমরা একটি দাঁত আপনাদের সামনে দেখাচ্ছি। এটা হচ্ছে নিচের চোয়ালটা, এটা হচ্ছে ওপরের চোয়ালটা। পেশেন্ট ঠিক এই নিচের চোয়ালের অ্যান্টেরিয়ারের সামনের চারটে দাঁতের এই জায়গাটায় দক্তা টিপে রাখতো, কিন্তু সেই জায়গাতে দক্তা টেপার ফলে দেখুন জিনজাইভাটা রিসেশন হয়ে এতটা নেমে গেছে। জিনজাইভাটা অর্থাৎ এই যে মাড়িটা এই জায়গায় থাকার কথা ছিল, এখান থেকে ঠিক এতটা নেমে গেছে, এবং এই দাঁতটারও এতটা নেমে গেছে, এবং এই জায়গায় দেখুন একটা সোয়েলিং দেখা যাচ্ছে। তো এই জিনিসগুলোর ক্ষেত্রে কি হয়, আমরা এই নোংরাটা পরিষ্কার করব এবং আফটার স্কেলিং আমরা দেখাবো কেমন হচ্ছে। তো তার আগে আমি বলি কেন এই ক্ষেত্রে স্কেলিংটা প্রয়োজন। এই যে জিঞ্জাইভাটা আস্তে আস্তে নিচের দিকে নেমে যাচ্ছে, তার সাথে সাথে এই দাঁতগুলোর মাঝে যে হাড়টা আছে সেটাও অনেকাংশে ক্ষয়ে যাচ্ছে। যদি আমরা এই দক্তা খাওয়াটা ছাড়ি এবং তার সাথে সাথে স্কেলিংটা করে দিই, তাহলে ওই জিঞ্জাইভাটা আবার আগের অবস্থানে ফিরে আসবে। সেক্ষেত্রে দাঁতটা নড়ে পড়ে যাওয়ার ভয় থাকবে না। যদি এখনো পেশেন্ট সচেতন না হয়ে আরো কিছু বছর এইভাবে তো ওনার চলতো, তাহলে কিন্তু একটা সময় পর দাঁতটা নড়ে যেত এবং তখন দাঁতটা পড়ে যেত। তো অনেকেই মনে করে আমার দাঁতটা নড়ে পড়ে গেল কেন, এইটাই হচ্ছে তার কারণ। আমরা অনেকেই দক্তা জাতীয় বা তামাক জাতীয় জিনিস গালের বিভিন্ন অংশে চিপে রাখি, সেই জায়গায় কিন্তু এই জিনিসটা ঘটতে পারে। তো আপাতত এইটুকুই, আমি একটু স্কেলিং এর ভিডিও এর সাথে অ্যাড করছি এবং তারপর ফিরে আসবো পুরো ভিডিওটা কমপ্লিট করতে। আচ্ছা, আমরা প্রথমে তো কেসটা দেখিয়েছিলাম, তারপর আপনারা দেখতে পেলেন আমি স্কেলিং করলাম। তো আফটার স্কেলিং আমি একটু রেজাল্টটা দেখাবো। আচ্ছা, একটু ক্যামেরাটা সামনে নিয়ে আসতে বলবো। আপনারা প্রথমে দেখেছিলেন জিনজাইভাটা ঠিক এতটা করে নেমে গিয়ে কালো অংশগুলো জমে গেছিল। তো আমরা কি করেছি, এই জায়গাটা পরিষ্কার করে দিয়েছি। এই যে পরিষ্কারের ফলে জায়গাটা ফাঁকা দেখাচ্ছে, অনেকের মনে হয় যে স্কেলিং করার পরে দাঁতটা ফাঁকা হয়ে যায়। আচ্ছা, এবার আমি যেটা বলবো সেটা হচ্ছে যে আপনারা যেই ধরনের ভুল ধারণাগুলো আপনাদের মধ্যে রয়েছে যে স্কেলিং করলে দাঁত ফাঁকা হয়ে যায়, স্কেলিং দাঁতের জন্য ক্ষতিকর, এই সমস্ত ভুল ধারণাগুলো থেকে বেরিয়ে এসে দাঁত এবং মাড়ির যত্নে স্কেলিং এর যে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে সেটা আপনাদের সামনে আমি তুলে ধরতে চেয়েছিলাম। আমি আশা করব আপনাদের মধ্যেও যদি কারোর এই ধরনের সমস্যা থেকে থাকে, তাহলে এই ভুল ধারণা থেকে বেরিয়ে আসুন এবং সময় মতো ট্রিটমেন্ট করান, তাতে আপনার দাঁত ভালো থাকবে। মনে রাখবেন, আপনার যদি দাঁত ভালো না থাকে তাহলে কিন্তু ক্ষতিটা আপনারই হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।